নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। তার জন্য এখানে অল্প একটু কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি টুকরো করে কেটে। ওভারনাইট ছোলার ডালটা ভেজানো ছিল, আদা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর কুমড়োর খোসা, পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে গ্রেট করে নেব সরু সরু করে। দেখুন যেভাবে আমি করে নিচ্ছি এইভাবে গ্রেট করে নিতে হবে। ভীষণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে এই কুমড়োর বড়ার কোপ্তা বা কুমড়োর বড়ার ঝোল তৈরি করে নিতে পারেন। এবার ডাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, নুন, দিয়ে দিলাম একটু চিনি, কালো জিরে, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ ডাল বাটা কুমড়োর সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদি মনে করেন যে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেছে বা ডাল বাটা কম হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু ময়দা বা আটা মিশিয়ে নিতে পারেন। আমি এখানে ময়দা বা আটা মেশাবো না, এটা ছাড়াই তৈরি করছি। আর ব্যাটারটা কিন্তু একটু নরম টাইপের হবে। টাইট বা শক্ত ব্যাটার তৈরি করলে কিন্তু বড়াগুলো শক্ত হবে, খেতে অতটা ভালো লাগবে না। এইভাবে ছোট ছোট মাপের বড়া তৈরি করে তেলে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। বড়াগুলো যেহেতু নরম, তলায় যতক্ষণ না লালচে কালার ধরছে তার আগে কিন্তু খুন্তি দিয়ে তোলবার চেষ্টা করবো না, তাহলে বড়া কিন্তু ভেঙে তেলে মিশে যাবে। তো দুটো দিকেই খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। বাকি বড়াও একইভাবে ভেজে নিতে হবে। ভীষণ সুস্বাদু হয় সাদা ভাতের সঙ্গে নিরামিষ দিনে এই বড়ার রেসিপিটা সার্ভ করতে পারেন। তাছাড়া পরোটা, রুটি এগুলোর সাথেও কিন্তু ভালো লাগবে। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু আপনারা এমনি সাদা ভাতের সঙ্গে বড়া হিসেবে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে খেতে পারেন, অথবা ডাল ভাতের সাথেও খেতে পারেন, অথবা আমি যেভাবে তৈরি করছি বড়ার ঝোল বা রসা সেইভাবে তৈরি করেও খেতে পারবেন। দুটো দিকই একদম লাল করে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবো। বড়া ভাজা হয়ে গেলে তারপরে আমি এর ঝোল বা রসা তৈরি করে নেব। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। যেটুকু তেল আছে তার মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং আর 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে কুমড়োর যে কোনো রেসিপিতেই। এবার নুন হলুদ মাখানো আমি আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আরও একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিক্স করে নিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে 2 মিনিট মতন এবার একটা একদম ছোট সাইজের একটা টমেটো 4 টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বড় টমেটো হলে হাফ ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়োটা, একটু জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ডাইরেক্ট জিরের গুঁড়ো দিলে অনেক সময় পুড়ে যায়, সেই জন্য একটু জলে গুলে দিলে কিন্তু পোড়ার সম্ভাবনা থাকে না। এবার একটু কষিয়ে নিতে হবে। এবার একটু সামান্য লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না একদম জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জল দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি দেখে নেবো একটু খুন্তি দিয়ে কেটে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে 1 মিনিট মতো ফুটিয়ে এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো যেহেতু নরম, খুব বেশিক্ষণ কিন্তু ঝোলে ফোটাবেন না, তাহলে একদম নরম হয়ে মিশে যাবে ঝোলের সাথে। তো 1 মিনিট মতন আমি ঝোলে বড়াগুলোকে ফুটিয়ে নেব। সমস্ত বড়াগুলো ঝোলে 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে সামান্য একটু লাস্টে যেটা অ্যাড করব, সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা অপশনাল, যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। ঘি দিলে আলাদা একটা ফ্লেভার আসে। এটা একদম তৈরি খাওয়ার জন্য।